নিচ্ছি উড়াল কেন আজকাল নিচ্ছি উড়াল কেন আজকাল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই গুড মর্নিং। এখন বাজে সকালে 6:30 আর আমরা রেডি হয়ে গিয়েছি। আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই জেনেই গিয়েছে এতক্ষণে। তো একটা কমফোর্টেবল কুর্তি পরেছি, কারণ আমাদের সব মিলিয়ে মোটামুটি 7 ঘন্টার মতো জার্নি হবে। আর আমাদের ট্রেন হলো নৈহাটি থেকে 8:30টার সময়। তো ট্রেনে মানে এক্সপ্রেস ট্রেন, তো ওইটাতে মোটামুটি 4.5-5 ঘন্টা লাগবে। বাকি টোটাল জার্নি মিলিয়ে তো 7 ঘন্টা হয়েই যাবে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা আর আমার সাথে থেকেও জানিও কেমন লাগছে। আমাদের সাথে গোপালও যাচ্ছে। ঠাকুর ঠাকুর করে রওনা দিলাম। কাঁচরাপাড়া থেকে উঠে গিয়েছি নৈহাটির ট্রেনে। তারপর স্টেশনে বসে আমরা ট্রেনের অপেক্ষা করব। যাওয়ার সময় জানতে পারি যে আমাদের ট্রেন 1 ঘন্টা লেট। কি আর করা যাবে, তো মন খারাপ করে না বসে আমরা ডিসাইড করলাম যে বড়মার মন্দির তো সামনেই, ঘুরে আসা যাক। আমরা গিয়েছিলাম প্রায় 7:30টার পর, তখনও মন্দির খোলেনি। আর মন্দিরের সামনে ভিড় তো দেখতেই পাচ্ছ তোমরা। তো যাই হোক, মন্দিরে প্রণাম করে আমরা আবার স্টেশনে ফিরে আসলাম। স্টেশনে ফিরে আমাদের খিদে পেয়ে গিয়েছিল, আর অনেকটা রাস্তা যাব বলে মা সকালে ডালিয়া আর পাঁপড় ভেজে নিয়ে গিয়েছিল, সেটাই খেয়ে নিলাম। 9:30টারও পরে ট্রেন আসে আর আমরা নিজের নিজের সিট খুঁজে বসে পড়েছি। এই মিষ্টি বাচ্চাটা হয়েছিল আমাদের সহযাত্রী। মা ওকে গোপাল দেখাচ্ছিল আর ও খুব আনন্দের সাথে দেখছিল। এদিকে রয়েছে মাসিমণি আর মীরাবম্মা, যে বাইরের সুন্দর দৃশ্য দেখতে ব্যস্ত। ট্রেনে ওঠার সময় আমাদের সঙ্গে কিছু বাজে ব্যাপার ঘটে, সেগুলো আর আমি বলতে চাই না। সবাই খুব টেনশনে পড়ে গিয়েছিল। যাই হোক, পরে সবাই নিজেকে সামলে নিয়ে হাসি মজা করতে করতেই গিয়েছি আমরা। আমি উঠে গেছি উপরে, বাকিরা বসে আছে নিচে। এই যে মাসিমণি, মীরাবম্মা, মা আর বাবা উপরে শুয়ে পড়েছে। রাস্তা তো অনেক, কতক্ষণ আর বসে থাকবে, তাই বেডটা সেট করা হলো মিডলের। বাকিরাও এখন শোবে। মাসিমণি শুয়ে পড়েছে, বম্মাও শুয়ে পড়েছে, আমিও শুয়েছিলাম, মা শুধু বসে আছে। ট্রেন এমনিতেই লেটে চলছে, তার মধ্যে মাঝে মাঝে এমন স্টেশনে দাঁড় করাচ্ছে যেখানে দাঁড়ানোর কথা না। তবে এই স্টেশনটায় দাঁড়ানোর জন্য আমার কোনো রিগ্রেট নেই, কারণ এই স্টেশনটা ভীষণ সুন্দর। স্টেশনটার নাম হলো জোড়ামৌ। পরিবেশটা খুবই সুন্দর লাগছে এখানে। এখানে বৃষ্টি পড়ছে আর এখানে স্টেশনটা এরকমই, জায়গাটা ভীষণই সুন্দর। আর বৃষ্টির জন্য আরও সুন্দর হয়ে আছে পরিবেশটা। গ্রামের জায়গাটা দেখে পঞ্চায়েত ওয়েব সিরিজের কথা মনে পড়ছে। তারপর টুক করে কতগুলো ছবি তুলে নিলাম। হ্যাঁ জানি এখানে আমাকে পাগল পাগল লাগছে। সুন্দর ছবিগুলোর ক্রেডিটস গোস টু হিম। কিছুক্ষণ এখানে থাকার পর ট্রেন আমাদের নিয়ে রওনা দিল আবার জসিডির উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একটা নদী, যার নাম ফল্গু। ওর থেকে এইটুকু জল দেখা গেলেও এর নিচটা কিন্তু জলে ভর্তি। মাটি খুললেই সেই জল বেরিয়ে আসে। এই নদী নিয়ে অনেক পৌরাণিক গল্প আছে, যা ট্রেনে যেতে যেতে আমরা শুনছিলাম। সীতা নাকি এই নদীকে অভিশাপ দিয়েছিল, যার জন্য ওপর থেকে এর জল একদমই শুকিয়ে গিয়েছে। রাম না থাকাকালীন সীতা নাকি তার শ্বশুরের পিণ্ডদান এখানেই করেছিলেন, কিন্তু পরে ফল্গু নদী তা অস্বীকার করলে সীতা এই অভিশাপ তাকে দিয়েছিলেন। নদীতে অনেকেই পিণ্ডদান করতে আসে, আর এই নদীটি এই কারণেই বিখ্যাত। নদী, তারপর বিভিন্ন পাহাড়, ছোট বড় টিলা, এই সমস্ত প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম জসিডি স্টেশনে। তবে ট্রেন ছিল প্রচুর লেট। আমাদের পৌঁছানোর কথা ছিল 1টায়, আমরা পৌঁছেছি জসিডিতে 4টের সময়। তারপরে আমরা গেলাম অটো বুক করার জন্য। অটো অনেক খোঁজার পর তারপর পাওয়া গিয়েছে স্টেশন। অটো বুক করা হলো, এখন আমরা অটো করে যাব ঠাকুরবাড়ি। এখানে মেঘ করেছে, বৃষ্টিও হয়েছে, এখন ভাগ্যিস বৃষ্টি নেই। বম্মা আর মাসিমণির ঘর পড়েছিল মন্দিরের সামনে, তাই ওরা আগে চেকিং করে নিল, আর আমাদের পড়েছিল কিছুটা দূরে,
তাই আমরা প্রার্থনা করে রাতের আনন্দবাজার খেয়ে তারপরে একবারে ঘরে গিয়েছিলাম। ওগুলো আমরা মন্দিরের তরফ থেকেই পেয়েছি। এই যে এটা হলো ঠাকুরবাড়ির মেইন এন্ট্রান্স। এর বছর যখন গিয়েছিলাম তখন এর ভিডিও করেছিলাম ভেতরের, সেটা না দেখে থাকলে দেখে নিও। আমি ভেতরের ভিডিও এবার আর করিনি, লিঙ্কটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যেটা হলো আনন্দবাজারের বিল্ডিং। সারাদিন অনেকটাই ধকল গিয়েছে সবার ওপর, তাই আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে রুমে চলে গিয়েছিলাম। এটা হলো আমাদের 3 জনের রুম, আমার মা আর বাবার। মন্দির থেকে আমরা এই রুমগুলো পেয়েছি। এখানে 2টো খাট দেওয়া রয়েছে আর অনলাইন নেট থাকার জন্য একদমই মশা ছিল না। রুমের উল্টো দিকে রয়েছে বেসিন আর বাথরুম, আর এদিকে রয়েছে সিঁড়ি। রুমগুলো মোটামুটি সুন্দরও আছে আর একদমই পরিষ্কার পরিচ্ছন্ন, তাই কোনো অসুবিধাই আমাদের হয়নি। যাই হোক, এটা ছিল দেওঘর ব্লগ পার্ট 1, আমাদের দেওঘর যাওয়ার জার্নিটা। তবে এর পরের পার্টটা আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। এর দিনই আমরা গিয়েছিলাম তপোবন, ত্রিকুট পাহাড়, তাছাড়া বৈদ্যনাথ ধাম সহ আরও কিছু মন্দির। এটার ব্লগ মানে পার্ট 2 খুবই তাড়াতাড়ি আসবে চ্যানেলে। এখনও কি ভাবছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও আর এই ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করে দাও। দেখা হচ্ছে পার্ট 2-তে। ততক্ষণের জন্য টাটা।